বেশ কয়েকদিন ধরে বাড়িতে চাউমিন খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজ সকালের টিফিনে চাউমিনই বানানো যাক। এদিকে দেখো চাউমিনটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর চাউমিনটা কিন্তু অনেকটাই ঝরা ঝরা হয়েছে। আর তারপরে দেখো এদিকে আজকে কিন্তু আমি বানাবো স্কুলে যেইভাবে আমরা আগে নিয়ে যেতাম চাউমিন, মানে আলু পেঁয়াজ ডিম দিয়ে সেইভাবেই বানাবো। আর এইভাবে চাউমিন কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে, তবে আমার বর কিন্তু একদমই পছন্দ করে না। তবে মাঝে মাঝে নিজের ইচ্ছাতেও তো করতে হবে। তো যাই হোক, এদিকে চাউমিন আমার রেডি, আর পরিমাণটা অনেকটা বেশি ছিল, তাই কিন্তু চাউমিনটা মিক্স করতে অসুবিধা হচ্ছিল, তাও করে নিয়েছি। আর তারপরে কিন্তু টিফিন খাওয়ার পরে দুপুরের রান্নাটাও করে নিয়েছি। আর আজকে দেখতেই পেলে কি রান্না হচ্ছে। তো যাই হোক, এদিকে তো রান্না করছিলাম আর ঘরের সমস্ত কাজকর্মও হয়ে গেছিলো। তবে আজ না ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছিল, কি জানি কেন। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া করার পরে একটু যখন রোদটা কমে যায় তখন কিন্তু আমরা দুজনে ছাদে চলে এসেছিলাম। আর এসেছি কি করতে সেটা অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো, সকালবেলা কিছু জামাকাপড় কেচে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো আগে তুলে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের ড্রাগন গাছে কিন্তু ড্রাগন ফ্রুটটা একদম পেকে লাল হয়ে গেছে। আর আমরা না অনেক এক্সাইটেড ছিলাম যে এই ফলটার ভিতরের কালারটা কি হবে। এটা কিন্তু রয়্যাল পিঙ্ক কালারের আমাদের ড্রাগনটা। আর এই প্রথম ড্রাগন ফ্রুটটা কিন্তু আমরা তুলেছিলাম যেহেতু মানে বিকালের দিকে, তো সন্ধেবেলা গোপালকে দিয়েছিলাম ভোগে। তারপরে কিন্তু আমরা এটা অল্প অল্প করে সবাই খেয়েছিলাম। আর এখনও গাছে অনেক ফুল রয়েছে, ফল যখন হবে সবাইকে কিন্তু দেব আশেপাশে। আর জানো তো, নিজের গাছের ফল নিজে খাওয়ার চাইতে অন্যদেরকে কিন্তু দিয়ে যে আনন্দ রয়েছে সেটা কিন্তু নিজে খেলে অতটা আনন্দ পাওয়া যায় না। আর গাছের ফল ছোট হোক বা বড় হোক, নিজেদের চাষের জিনিস, তার স্বাদ একদমই আলাদা। তো যাই হোক, এদিকে আবার সন্ধেবেলা আমার মেয়ে পড়তে গেছিলো, মানে বিকালে গেছিলো পড়তে। তো ওর আন্টি আবার ওকে, আন্টিদের গাছের হবে হয়তো, আমি ঠিক জানি না, তো অনেকগুলো আম দিয়েছে। তো যাই হোক, আজ কিন্তু নিজেদের গাছের ড্রাগন, তার সাথে কিন্তু আমার মেয়ের আন্টিদের বাড়ির আম চলে এসেছে।